আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। সকালে নাস্তা শেষ করে বাচ্চাদেরকে নিয়ে আজকে সেলুনে যাচ্ছি। ওদের চুল বড় হয়ে গিয়েছে। তো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি 10টার সময়। যেহেতু ওদের 4 জনকে নিয়ে যাচ্ছি, শুধু আবিহাকে নিচ্ছি না। বাবিকে বলেছিলাম আবিহারটাও কাটানোর জন্য। বাবি বলছিল না ওটা বেশি বড় হয়নি। তো আবতাহিকে নিয়ে আসছি। তো ওদের চুল কাটানো শুরু হয়ে গিয়েছে, চুল কাটাচ্ছে। আর সেলুনে কিছু ভিড়ও ছিল, তো একজন একজন করে কাটিয়ে নিচ্ছে। আর সামনে এখানে একটু জায়গা আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, রোদও আছে, ভাবলাম একটু গায়ে রোদ লাগুক। তো এই তো একজন একজন করে কাটিয়ে নিচ্ছে, এই জন্য একটু সময় লেগেছে বেশি। আর যেহেতু আরব সবার ছোট, তো ওটা কাটতে একটু বেশি সময় লেগেছিল, কান্নাকাটি করেছে অনেক। এই তো কাটা শেষ করে আমরা বাসায় চলে আসছি। অনেকক্ষণ সময় লেগেছিল এখানে। আর এসে দেখি আমার রান্নাবান্না করছে। আর আজকে সব সবজি রান্না করছে। তো এখানে আজকে বেগুন রান্না করেছে, সিম রান্না করেছে আর বড় মাছটা ঝোল করে রান্না করেছে। তো রান্নাবান্না শেষে আমরা খেতে যাবো। এ সময় আব্বু আসার সময় এখানে কিছু ছোট মাছ নিয়ে আসছে, একদম তরতাজা ছিল, এর জন্য দেখে ভালো লাগছে নিয়ে আসছে। তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে দিই সবাই মিলে। তো কাটাকাটি করছিলাম এখানে। তারপর আমার মেঝো বোনের হাজব্যান্ড আসছিল বাসায়। উনি আবার পথে মাছগুলো তাজা দেখে উনি আবার আসার সময় 2 কেজি মাছ নিয়ে আসছে। সবাই আমরা খুব হাসছিলাম এটা নিয়ে, যে এত মাছ দিয়ে কী করব। আবার সকাল থেকে লাইনে পানিও ছিল না। এই তো ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছি, বিকেলবেলা পরিষ্কার করব যখন পানি আসবে। আর এদিকে আম্মা বিকেলবেলা চিতই পিঠা বানাচ্ছে, এই পিঠাটা রান্না করবে। আর এই পিঠাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। প্রত্যেক বছর আম্মাকে শীতের সময় এটা রান্না করতে বলি। তো এখানে আসলে দেখা যায় কি যেগুলা আমার বেশি পছন্দ বা ওইগুলাই আম্মাকে রান্না করতে বলি। আর আমার হাতে এই পিঠাটা অনেক মজা হয়। আমার আম্মার হাতে যে কোনো পিঠা অনেক বেশি মজা হয়। তো আমি এগুলা রান্না করি না, যেহেতু এগুলা বেশি মানুষ থাকলে রান্না করলে তখন খাওয়া যায় বা মজাও লাগে। তো প্রত্যেক বছর আমাকে শীতের সময় পিঠাটা রান্না করতে বলি। এখানে আম্মা পিঠা বানিয়ে নিয়েছে সবগুলা। তো এখানে পরে ঝোলের পানিটা বসিয়ে দিয়েছে যেটাতে রান্না করবে। তো সব কিছু দিয়ে বেশি করে নারকেল দিয়েছে। তো পিঠাগুলো দিয়ে দিচ্ছে যখন ফুটে উঠেছে। তো পিঠাগুলো ছোট সাইজের করে বানিয়েছে, বেশি বড় না, তাই গোটাই দিয়ে দিচ্ছে। যেহেতু রান্না করার পর কিছুটা ভেঙে যাবে। এই তো রান্না হয়ে গেছে, হালকা ঠান্ডা হয়ে আসছে। আমি 1 প্লেট নিয়ে নিয়েছি। এত মজা হয়েছে পিঠাটা, আমি তো 1 প্লেট খেয়ে নিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিবেন। আর এদিকে সবাই আবার মাছ কাটতে বসিয়ে গিয়েছে সন্ধ্যার পরে। যেহেতু অনেকগুলো মাছ, তো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রেখেছে বা পরে আর কাটা যাবে না। তো এই জন্য একদম সবাই মিলে বসিয়ে গিয়েছে, 3-4 জন বসে একসাথে পরিষ্কার করছে মাছগুলা। আমি আর বসি নাই, আমি এখানে একটু সেলাইয়ের মেশিনে বসেছি কিছুক্ষণ। তো এখানে আসলে আমি টুকিটাকি সেলাইয়ের কাজ করি। আর ভাবি বলছিল বাবির বোরকা আর 2টা জামা সাইডে একটু কমিয়ে দেওয়ার জন্য, ফিটিংসের জন্য। তো আমি ওইগুলাই করছিলাম আর আমার বোন দাঁড়িয়ে ভিডিও করছিল। বাসায় যেহেতু আমার মেশিন নেই, তো আমার বাসায় আসলে আমি এখানে টুকিটাকি সেলাই করে যেগুলো আমার দরকার হয় বা অনেক শখ করে ছোট ছোট জামা বানাই মেয়েদের। আমার খুব ভালো লাগে এটা। তো আর বাচ্চাদের জন্য তো বসাই যায় না, ওরা চায় যে ওরাই মেশিন চালাবে, আমাকে দিবে না। সবসময় ওদেরকে নিয়ে বসা যায় না, দরজা বন্ধ করে বসি। আর এদিকে আমার মাছগুলো যেহেতু তাজা ছিল, তো রান্না করে নিচ্ছে। তো আমার সবসময় এরকমই করে, তাজা মাছ যে যত রান্নাই থাকুক, যখন তাজা মাছ নিয়ে আসে বা সবাই এগুলো পছন্দ করে, তো এই জন্য আম্মা আবার কষ্ট হলো আবার রান্না করে। মারা মনে হয় এরকমই হয়, সবাইকে খুশি করার চেষ্টা করে যত কষ্টই হোক। ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।